আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার কলেজ লাইফের শেষ দিন। আজ আমার আইসিটি প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। শেষবারের মতো ইউনিফর্মটি পরে আমার মনের ভেতর অন্যরকম একটি অনুভূতি কাজ করছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি রেডি হয়ে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে। দেখতে দেখতে বৃষ্টি থেমে গিয়েছিল এবং আমি বাসা থেকে বের হলাম কলেজে যাওয়ার জন্য। বাসা থেকে বের হওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমার, কারণ বৃষ্টির দিনে সেরকমভাবে রিক্সা পাওয়া যায় না। প্রায় 20 মিনিটের মতো আমার ওয়েট করতে হয়েছিল। এরপর আমি কিছুটা বিরক্তই হলাম আর মনের মধ্যে অজানা একটি ভয় কাজ করলো, কারণ আমার পরীক্ষা ছিল। এরপর একটি রিক্সা পেলাম। অবশেষে আমার মুখে হাসি ফুটলো এবং আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার সময় আমার আগেকার দিনগুলোর কথা মনে পড়ছিল। আগে বান্ধবীদের সঙ্গে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি ওই কলেজটাতে। তাদের সঙ্গে আর সেরকমভাবে আড্ডা দেওয়া যাবে না, তাদের সঙ্গে আর আমার ওই আগের মতো যোগাযোগ থাকবে না। এগুলো ভাবতেই আমার অনেক কষ্ট লাগছিল। কলেজের ক্লাসরুমগুলোকে অনেক মিস করব আমি। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে আসলাম এবং পুরো কলেজের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। আমি এমনিতেও খুব একটা ভালো ভিডিও করতে পারি না, এজন্য ক্যামেরাটা বারবার নড়ছিল। এটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তবে আমাদের কলেজটা অসম্ভব সুন্দর। এরপর আমি এক্সাম দিয়ে রুম থেকে বের হচ্ছিলাম, আর এক্সামের সময় আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার কাছে কোনো ফোন ছিল না। আমি ফোনটা বাইরে রেখে গেছিলাম। আমাদের কলেজটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে কেমন জানি নোংরা হয়ে আছে এবং পিচ্ছিল হয়ে আছে। কলেজের বড় অপরা রাস্তার পাশে সুন্দর করে আলপনা আঁকিয়ে রেখেছে, যেটা সত্যি নজর কাড়ার মতো। এই রাস্তাটি দিয়ে আমি আমার বান্ধবীদের সঙ্গে কতই না হেঁটেছি, কিন্তু আজ আমি একা। এটা ছিল আমাদের কলেজের পুকুরটা সবসময় অনেক পরিষ্কার পরিচ্ছন্নই থাকতো, কিন্তু এইবার আমি দেখলাম খুব নোংরা হয়ে। আজ কলেজ থেকে বের হয়ে এসে আমি একটু মুড়ি মাখা কিনছিলাম, যেটা আগে আমি প্রতিনিয়তই খেতাম। এই মুড়ি মাখানোটা অনেক মজার। শেষবারের মতো আমি কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং মুড়ি খেতে খেতে আমি বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন আর আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।